তুমিও খাও। না না, আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এলো সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বুলার পরও খাইলো না, যে ভাইরা তো ছো পেয়েছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী, তোরা কি বলতো? এই জানো বাচ্চা, তোকে আমি ঘুরতে দিতে বলি, সাথে এখানে বসে বসে গল্প মারাছি। অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা আমার এক জোটের গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর পিঠে চামড়া তুলি দেবো। না মারবে না, তোমার আজকের বেই তো ওইরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেনে? আমাকে মেরে ফেলো। বাবা জামাটা পরে নিগা, তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। বড় ভাই, বড় ভাই। হ্যাঁ বলো, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বুড়ি জামা খারাপে তো, হ্যাঁ তাই মাপ দিতে লেগেছিল। হো বুড়ি, তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ির বিধবা না? হ্যাঁ দেবো তো, সেরকম ছেলে আসে নাকি হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ার রফিক নাই? শাড়ির দোকানের রফিক? হ্যাঁ, ওর ভাইরা ছেলি, খুব ভালো ছেলি। বাজারে একটা কাপড়ের দোকানও আছে। কাপড়ের দোকান আছে বলছো? আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো? আরে হ্যাঁ, বুড়িকে রাস্তা দেখি ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে একদিন ডাকো, আমাদের বাড়ি ঘরটা দেখি যাক। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে কাল কি ডাকছি, বাড়িতে থাকো। ঠিক আছে। এই টনি, আজ এক মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? নানির বাড়ি গেছেন বেড়াইতে। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। কাল থেকে বাড়ি যাবি তো? হ্যাঁ যাবো। এই টনি, তোর হাতে ওটা কি? পুতুল, নানিদেরকে মেলা হয়েছিল তো, তা সালমার জন্য কিনলে আসনু। এই ও জানে না নাকি? কি জানি? এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, আর কি মারিস নি? ইয়ার কি মারবো কেন রে? আজ এক সপ্তাহ গেল বিয়ে হওয়া। না না, ওর বিয়ে হতে পারে না, তোরা মিথ্যা কথা বলছিস। আমার কথা বিশ্বাস না হলে ওই দে মায়ে ভাবে আসছে, ওকে জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে? কি হলো ভাবি, চুপ করি কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। সালমা, সালমা, সালমা। এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই, তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যে চেয়েছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেলা।
সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন কমতি ছিল এই যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজাটা চাইতিক না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিল তোমাকে। ভাই, তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস। কি খাবো আবার? এই ছুরি, লজ্জা করছে কেন? একটু আগে বলছিল জিলাপি খাওয়ার কথা। রাজাপুরে বলে মেলা হচ্ছে, ওখান থেকে সন্ধ্যাবেলা 1 কেজি জিলাপি লেসি দিয়ে হবে। ঠিক আছে, আর কিছু কালে বলবা ভাবি, ও আবার আমাকে বলতে লজ্জা করে। না না, বাথরুমে যায়নি। বাথরুমে গেলে এতক্ষণ চলে আসতো না। আমি গ্যারান্টি দিছি ও আজিজ চাচার মেয়ের কাছেই গেছে। আজিজ চাচার মেয়ে? অত সুন্দর মেয়েটা এই শালা টালকে ভালোবাসে? আরে না না, ও রাজের বউ নাই, মায়া ভাবি। হ্যাঁ, ওই সালমান নাম করে হিটা ওটা খাওয়া লেগে বাগায়। আরে হ্যাঁ, তুই একবার বলেই দেখিস, সালমা তোকে বিশাল ভালোবাসি রে। তুই যা চাবি তাই খাওয়াবে। শালা পাগল একটা। কখন মারা হলো? দুঃখ হ্যাপ। কোথায় গেছিলি? একটু মায়া ভাবে বাড়ি। ও, সালমার সাথে দেখা করতে গেছিলি না? না না, এমনি। জিলাপি আছে, জিলাপি টাটকা টাটকা গরম জিলাপি আছে, জিলাপি। চ ভাই, জিলাপি খাই কি? দাঁড়া, আজকে টনির সাথে জিলাপি খাবো। আচ্ছা টনি, সালমা কি তোকে ভালোবাসে? কেন? না, ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটা লেগে দা আনতে গেছিল তো, সালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা? কি বলছিল ভাই, কি বলছিল? জিলাপি লাগবে নাকি ভাই? টনি, আরে কত খাবি, খা না। হেলে ভাইলে, তুই এলে। এই সাইদ, কি বলছিল? বল না ভাই, বল না। ওই তোর কথা জিজ্ঞেস করছিল, শাড়িটা কেমন? দিদি, তুই কি বললি? তুই আমার কাছে বন্ধু, তোর ব্যাপারে খারাপ কথা বলতে পারি? বলুন, শাড়িটা খুব ভালো শাড়ি, বিয়ে করলে করতে পারো। ও ভাই, সবাইকে আরো 2 কেজি জিলাপি দাও। তারপর কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। ছোটমা, ছোটমা, বাড়িতে কেউ নাই খো? দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেবো। আমার ভালো লাগছে না, রান্না করে এসে দেখো গা। কি রে, তোর আবার কি হলো? ছোটমার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? আজ 3 মাস ধরে মোবাইল চাচ্ছি, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো। আর আজ যে ধানগুলো বিক্রি হয়ে গেছে, অমনি টাকাগুলো লিচে উঠলো জমি পাই না দিতে। হেই, হল লেগে তুই গাল ফেলে বসে আসছি। পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, জমি কিনবে না? বারুদ কাছে রেখে যাবে কিনতে, আমার মোবাইলটা কিনতে যাবো, তাই করুক না। মোবাইল নেবে? হ্যাঁ, মোবাইল নেবে তো ছোট আব্বাকে বলার কি দরকার রে? টনিকে বল না। Welcome back to our channel. Today, we're delving into the world of medicinal herbs and plants to explore their potential in providing relief for tinnitus. If you're one of the millions of people seeking natural remedies for that persistent ringing in your ears, you've come to the right place. In this video,
we'll highlight some herbs and plants that have been traditionally used to alleviate tinnitus symptoms. Let's get started. Our first herb is ginkgo biloba, a tree native to China. Ginkgo biloba has been widely studied for its potential benefits in improving blood circulation and reducing inflammation. Some studies suggest that its properties can help enhance microcirculation in the inner ear, which may alleviate tinnitus symptoms. However, it's important to consult with a healthcare professional before using ginkgo biloba, especially if you're taking blood-thinning medications. Number 2. Holy basil, also known as tulsi, is a sacred herb in traditional Ayurvedic medicine. It possesses powerful antioxidant and anti-inflammatory properties, which may help reduce oxidative stress and inflammation associated with tinnitus. Holy basil can be consumed as a tea or taken in supplement form to potentially support your tinnitus management plan. The third one is passion flower. Passion flower is a beautiful flowering plant known for its calming properties. It has been traditionally used to alleviate anxiety and stress, which are often associated with tinnitus symptoms. By promoting relaxation and reducing tension, passion flower may indirectly help minimize the impact of tinnitus on your well-being. Number 4. Valerian root. Valerian root is derived from the Valeriana officinalis plant, and has been used for centuries as a natural sedative and sleep aid. As tinnitus can disrupt sleep patterns and worsen with fatigue, valerian root may assist in promoting better sleep quality and relaxation, potentially reducing the intensity of tinnitus symptoms. Before incorporating any medicinal herbs or plants into your tinnitus management plan, it's crucial to consult with a healthcare professional, particularly if you have any underlying health conditions or are taking medications. They can provide personalized advice, recommend appropriate dosages, and ensure there are no potential interactions or adverse effects. If you enjoy this video, don't forget to like it, subscribe and hit the notification bell so that you don't miss any of our amazing video about powerful medicinal herbs and plants that benefit our well-being. If you have any questions or experiences with medicinal herbs and plants for tinnitus, feel free to share them in the comments below. We value your input. Take care, and until next time, be well and enjoy the soothing sounds of nature.